আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দিনী আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই দিনী আলোচনার আজকের বিষয়বস্তু হবে সাপ্তাহিক ফিকহি মাসাইল। তো আজকে এই সাপ্তাহিক ফিকহি মাসাইলে যেই মাসআলাগুলো থাকতেছে সেগুলো হচ্ছে, 1 নম্বরে অপ্রাপ্ত বয়স্ক এবং উম্মাদ ব্যক্তির মালের উপর যাকাত ওয়াজিব হবে কিনা। অপ্রাপ্ত বয়স্ক এবং উম্মাদ, তাদের নেশাব পরিমাণ মাল আছে, এখন এই অপ্রাপ্ত বয়স্ক এবং উম্মাদ ব্যক্তির উপর তার মালের যাকাত আদায় করতে হবে কিনা, তার উপরে যাকাত ওয়াজিব হবে কিনা। এ প্রশ্নের উত্তর হচ্ছে, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নিকট অপ্রাপ্ত বয়স্ক এবং উম্মাদ ব্যক্তির মালের উপর যাকাত ওয়াজিব হবে না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নিকট অপ্রাপ্ত বয়স্ক এবং উম্মাদ ব্যক্তির মালের উপরে যাকাত ওয়াজিব হবে না। তবে ইমাম মালিক, ইমাম শাফিঈ এবং ইমাম আহমদ রহমতুল্লাহের মতে ওয়াজিব হবে। মানে এই পাগল এবং অপ্রাপ্ত বয়স্ক ব্যক্তির মালের উপরে যাকাত ওয়াজিব হবে। তারা বলেন যে ওলি তার পক্ষ থেকে, তার অভিভাবক তার পক্ষ থেকে যাকাত আদায় করে দিবে, যাকাত আদায় করবে। 2 নম্বর প্রশ্ন, মালে জিমার কাকে বলে এবং মালে জিমারের উপর যাকাত ওয়াজিব হবে কি না। মালে জিমার কাকে বলে এবং মালে জিমারের উপরে যাকাত ওয়াজিব হবে কি না। এ প্রশ্নের উত্তর হচ্ছে, মালে জিমার বলা হয় অর্থাৎ যে মাল হারিয়ে গেছে অথবা গভীর জলাশয়ে নিমজ্জিত হয়েছে অথবা ছিনতাই করে নিয়ে গেছে এবং এই যে ছিনতাই করেছে এর উপরে কোনো সাক্ষীও নেই, অথবা বনে জঙ্গলে মাটিতে পুঁতে রাখা হয়েছিল, এখন তার স্থান ভুলে গেছে, এমন স্থানে রাখছে সেই স্থান এখন আর মনে নেই, অথবা কাউকে ঋণ দিয়েছিল কিন্তু ওই ঋণ গ্রহীতা ব্যক্তি সে এখন অস্বীকার করছে এবং এই ব্যাপারে এই যে তিনি অস্বীকার করতেছে বা তাকে যে ঋণ দেওয়া হয়েছে এ ব্যাপারে কোনো সাক্ষীও নেই, অথবা বাদশাহ বা এ জাতীয় কোনো শক্তিধর লোক মাল দখল করে নিল, বাদশাহ বা এ ধরনের কোনো শক্তিধর লোক মালকে কী করে নিল, দখল করে নিল, যার ব্যাপারে কারো কাছে মামলাও দায়ের করা যায় না, যার ব্যাপারে কারো কাছে বলাও যায় না, এ জাতীয় মালকে মালে জিমার বলে, এ জাতীয় মালকে মালে জিমার বলে। আর এই মালে জিমারের উপরে এভাবে যদি হয় তাহলে এই মালে জিমারের উপরে যাকাত ওয়াজিব হবে না, যাকাত আদায় করতে হবে না। তবে এই মাল যখন হাতে আসবে, এ জাতীয় মাল যখন হাতে আসবে অর্থাৎ মালে জিমার যখন হাতে আসবে তখন পিছনের দিনগুলোর যাকাত দিতে হবে না, কিন্তু যখন হাতে আসবে তখন থেকে সামনের দিকে তার যাকাতগুলো আদায় করতে হবে, পিছনের দিনগুলোর যাকাত দিতে হবে না। 3 নম্বর প্রশ্ন, যদি কোনো ব্যক্তি কাউকে ঋণ দেওয়া হয়ে থাকে, মানে যদি কাউকে ঋণ দেওয়া হয়ে থাকে, 3 নম্বর প্রশ্ন হচ্ছে, যদি কাউকে ঋণ দেওয়া হয়ে থাকে আর ঋণ গ্রহীতা যদি তা অস্বীকার করে, কাউকে ঋণ দিয়েছি কিন্তু সেই ঋণ গ্রহীত ব্যক্তি সেটাকে কি করতেছে, অস্বীকার করতেছে, সে এটাকে আপনার অস্বীকার করে ফেলেছে যে না, সে এই আমার কাছ থেকে কোনো ঋণ গ্রহণ করেনি, এবং সে যে অস্বীকার করতেছে সে দরিদ্র যদি হয়, এই যে অস্বীকারী ব্যক্তি যে ঋণ গ্রহীতা সে যদি অস্বীকার করে এবং সে যদি দরিদ্রও হয়, অথবা উক্ত ঋণের উপরে কোনো সাক্ষী থাকে, ঋণ যাকে দিয়েছে তার ঋণের উপরে কোনো কী আছে, সাক্ষী আছে, অথবা ঋণ সম্পর্কে কাজী অবহিত থাকেন, ঋণ যেটা দিয়েছে এটা সম্পর্কে কাজী বিচারক অবহিত আছেন, সে জানেন যে না ঋণ দিয়েছে, অথবা মাল ঘরের মাঝেই কোথাও প্রথিত আছে বা গোপন রাখা আছে যার জায়গা নির্দিষ্ট করে জানা নেই, হয়তো মাল ঘরের কোথাও পুঁতে রাখা আছে বা গোপনে রাখা আছে যার জায়গাটা জানা নেই, নির্দিষ্ট করে জানা নেই, তাহলে এ জাতীয় মালের যাকাত দিতে হবে কিনা, তাহলে এ ধরনের মাল যে এই মালের যাকাত দিতে হবে কিনা। এ প্রশ্নের উত্তর হচ্ছে, যদি কাউকে ঋণ দেওয়া হয়ে থাকে আর ঋণ গ্রহীতা যদি তা অস্বীকার করে, যদিও সে যদি দরিদ্র হয়, অথবা উক্ত ঋণের উপরে কোনো সাক্ষী থাকে, অথবা ঋণ সম্পর্কে কাজী অবহিত থাকেন, অথবা মাল ঘরের মাঝেই কোথাও প্রথিত আছে যার জায়গা নির্দিষ্ট করে জানা নেই, তাহলে এ জাতীয় অবস্থায় এই জাতীয় মালের যাকাত দিতে হবে যখনই তা হস্তগত হবে। এ জাতীয় মাল যখনই হাতে পাওয়া যাবে তখনই তার যাকাত দিতে হবে। শুধু তাই না, বিগত দিনগুলোতে যে যাকাতগুলো দিতে পারিনি ওই যাকাতগুলো হাতে আসার সাথে সাথে প্রদান করতে হবে, আদায় করতে হবে। আগেরটায় বিগত দিনগুলোর যাকাত আদায় করতে হবে না, হাতে আসার সাথে সাথে এর পরবর্তী যাকাতগুলো আদায় করবে। আর এটাই হচ্ছে
যে সাক্ষী থাকার কারণে বা কাজী অবৈধ থাকার কারণে বা ঋণ গ্রহীতা যদিও ঋণ দেওয়া হয়ে থাকে এটা জানে, কিন্তু সে অস্বীকার করতেছে, তারপরেও এই মাল যখন হাতে আসবে তখন জাকাত আদায় করে দিতে হবে এবং পিছনের দিনগুলোর জাকাতগুলো আদায় করে দিতে হবে। তাহলে জাকাত আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ বিইজনিল্লাহি তাআলা। 4 নম্বর প্রশ্ন, ঋণ বাবদ দেওয়া মাল বা অর্থের জাকাত কখন আদায় করবে বা কখন আদায় কখন দিতে হবে? ঋণ বাবদ দেওয়া মাল বা অর্থের, একজনকে ঋণ দিয়েছে, একজনকে অর্থ বা মাল ঋণ দিয়েছে, এখন এটার জাকাত কখন আদায় করবে বা কখন দিতে হবে? এ প্রশ্নের উত্তর হচ্ছে, ঋণ বাবদ দেওয়া মাল বা অর্থ যে সময় আদায় হবে, অর্থাৎ তার হাতে যখন আসবে, ঋণ একজনকে দিয়েছে সেটা আদায় করতে পারে না, যখন আদায় করতে পারবে সেই সময় তার জাকাত দিতে হবে। ঋণ দেওয়া মাল অথবা অর্থ যখন আদায় হবে তখনই তার জাকাত আদায় করে দিতে হবে। 5 নম্বর প্রশ্ন, ঋণ যদি ব্যবসার বিনিময়ে দেওয়া হয়ে থাকে, ঋণ দিয়েছে এটা ব্যবসার বিনিময়ে দিয়েছে, তাহলে তার জাকাত কখন দিবে? এ প্রশ্নের উত্তর হচ্ছে, ঋণ যদি ব্যবসার বিনিময়ে দেওয়া হয়ে থাকে তবে 40 দিরহাম হস্তগত হওয়ার পর জাকাত দিতে হবে, জাকাত আদায় করতে হবে। 40 দিরহাম হাতে আসার পরে জাকাত দিতে হবে। এখন 40 দিরহামে আমাদের বাংলাদেশি টাকায় যতটুকু মাল হয় ততটুকু হস্তগত, অর্থাৎ আমার হাতে আসার সাথে সাথে কী করতে হবে? জাকাত আদায় করে দিতে হবে। তো আলহামদুলিল্লাহ, আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ 5টি মাসআলা জানলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মাসআলাগুলো সঠিকটা জেনে এই মাসআলাগুলোর উপরে পরিপূর্ণ আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।